আমরা আজকে চেক কনস্ট্রেন্ট সম্পর্কে জানবো। ইতিমধ্যে আমরা নট নাল কনস্ট্রেন্ট সম্পর্কে জেনেছি, ইউনিক কনস্ট্রেন্ট সম্পর্কে জেনেছি, প্রাইমারি কি কনস্ট্রেন্ট সম্পর্কে জেনেছি। এখন আমরা চেক কনস্ট্রেন্ট সম্পর্কে জানবো। চেক কনস্ট্রেন্টটা এমন এক ধরনের কনস্ট্রেন্ট যার মধ্য দিয়ে কোনো ভ্যালু ইনসার্ট করার ক্ষেত্রে যদি আমরা চাই যে এটা ইনসার্টের সময় আমাকে চেক করে ইনসার্ট করাবে, যদি আমার কন্ডিশন ঠিক থাকে তাহলে সেটা এই ডাটাটা ইনসার্টেড হবে, আদারওয়াইজ ইনসার্টেড হবে না। সেক্ষেত্রে আমরা তখন একটা চেক কনস্ট্রেন্ট তৈরি করে দিতে পারি। আচ্ছা, সেটা সিলেক্ট করে নেই, আমি ইউনিভার্সিটি ডাটাবেজেই কাজ করছিলাম। সো আমি ইউনিভার্সিটি ডাটাবেজে চলে গেলাম এবং ইউনিভার্সিটি ডাটাবেজে যাওয়ার মধ্য দিয়ে আমি স্কোয়াল কমান্ড রান করার জন্য আমি স্কোয়াল সিনট্যাক্সে চলে গেলাম। চলে যাওয়ার পর আমরা জানি যে কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে ক্রিয়েট, যেহেতু আমি এটা টেবিল তৈরি করব, টেবিল তৈরি করার ক্ষেত্রে আমি কনস্ট্রেন্ট দিয়ে দিব এবং সেই কনস্ট্রেন্টের নাম হবে চেক কনস্ট্রেন্ট। তাহলে সো আমি ক্রিয়েট টেবিল, টেবিল নেম দিলাম ইএমপি ওয়েল, ইএমপি দেন আমার যেই ফিল্ড হবে সেই ফিল্ডের নাম ধরে নিলাম আইডি, এবং আইডি টাইপ হবে ইন্টিজার এবং সেটা হবে নট নাল, এবং সেকেন্ড যে ফিল্ডটা হবে সেটা ধরে নিলাম যে লাস্ট নেম এবং ফিল্ডের নাম হবে var ক্যারেক্টার, সেটা ধরে নিলাম যে 50 ক্যারেক্টারের মধ্যে হবে, এবং পরবর্তী যেই ফিল্ডটা হবে সেটার নাম হবে ফার্স্ট নেম এবং সেটা হবে var ক্যারেক্টার এবং এই ফিল্ডেরটাও ধরে নিলাম যে 50 ক্যারেক্টারের কমই হবে না, এবং ফার্স্ট নেম দেন পরবর্তীতে যেটা দেবো সেটা দিতে চাই এজ, এবং এজ সেটা ফিল্ড টাইপ হবে ইন্টিজার, এবং আমি এটাকে সেট করতে চাই কনস্ট্রেন্ট হিসাবে এই ফিল্ডটাকে, সেক্ষেত্রে চেক কনস্ট্রেন্ট এবং কোন ফিল্ডটাকে করতে চাই সেই ফিল্ডের নাম ধরে আমি বলে দিতে চাই যে কারোর বয়স 18 এর নিচে হলে আমার ডেটাবেজের ওই টেবিলে আমি ডেটা ইনসার্ট করতে পারবো না। সেক্ষেত্রে আমি বলে দিলাম যে 18 আর বয়সটা 18 এর উপরে হতে হবে, অথবা একটা কাজ করতে পারি, এজ গ্রেটার দেন ইকুয়াল 18। ওয়েল, সেক্ষেত্রে আমি যদি কনস্ট্রেন্টটা তৈরি করে দেই এবং সর্বশেষে যদি আমি এখন কোলন দিয়ে আমি এটাকে ক্লোজ করি, সেক্ষেত্রে যে ইস্যুটা তৈরি হবে কিংবা যেই ব্যাপারটা হবে সেটা আমার এটাকে আমি এখন রান করতে চাই। ওয়েল, আমি এটাকে রান করতে চাই এবং এই নামে একটা টেবিল তৈরি হয়ে গেল ইএমপি নামে, যে টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং ইএমপি টেবিলের ভিতরে আমার যে ফিল্ডগুলো আছে, এগুলো কলামগুলো যদি আমি একটু লক্ষ্য করি, দেখি যে এখানে আমার কোনো ধরনের কি নাই, এবং এই ফিল্ডে একটা কনস্ট্রেইন আছে। এই কনস্ট্রেইনটা আমার এইজ ফিল্ডের মধ্যে কনস্ট্রেইন আছে, ঠিক আছে। ওয়েল, আমরা এখন এই ফিল্ডের মধ্যে একটা ডেটা ইনসার্ট করতে পারি, ইনসার্ট করেও দেখতে পারি যে ডেটা ইনসার্ট হচ্ছে কিনা সেভাবে, ঠিক আছে। ইনসার্ট ইনটু ইএমপি, আমি এখানে কি দিব, এখানে 15 দিয়ে দেখবো, যে প্রথমে 15 দিয়ে যদি দেখি তাহলে আসলে ভ্যালুটা ইনসার্ট হয় কিনা। বলতে চাচ্ছে ফেল টু ইউনিভার্সিটি ইনপিভি কনস্ট্রেইন একটা বাধ্যবাধকতা আছে। কনস্ট্রেইন হিসাবে কি কনস্ট্রেইন দিচ্ছি, চেক কনস্ট্রেইন দিছিলাম। আমি যদি এই ভ্যালুটা 15 না দিয়ে এখানে যদি আমি 25 করে দেই, দ্যাট মিন্স 18 কিংবা 18 উপরে দেই, তাতেই কিন্তু ভ্যালুটা ইনসার্টেড হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন ভ্যালুটা ইনসার্ট হয়ে গেল। এর মানে আমি ভ্যালু ইনসার্ট করার ক্ষেত্রে আমি একটা বাধ্যবাধকতা দিতে পারি। আবার একটু লক্ষ্য করে দেখেন, আমি যদি সেম ভ্যালুটাই আবার এখানে দিতে চাই, মনে করেন যে 12 দিয়ে, ঠিক আছে, 12 দিয়ে, তখন কিন্তু আর ভ্যালুটা ইনসার্ট হবে না, ঠিক আছে। আর ভ্যালুটা ইনসার্ট হবে না, বলবে যে কেন, কনস্ট্রেইন বাধ্যবাধকতা আছে। আমি যদি সেম ভ্যালুটাই 12 না দিয়ে যদি আমি এখানে 22 করে দেই, কিংবা এখানে 18 যদি করে দেই, তাতেও কিন্তু ভ্যালুটা ইনসার্টেড হবে। সেক্ষেত্রে আপনি একটু লক্ষ্য করে দেখেন, আমি গো বাটনে ক্লিক করলাম, এতে করে ভ্যালুটা ইনসার্ট হয়ে গেল। এর মানে এইভাবে আমরা কোনো একটা কনস্ট্রেইন তৈরি করে দিয়ে চেক কনস্ট্রেইনের বিষয়টা আমরা দেখলাম, যে যদি আমরা চাই কোনো একটা ভ্যালু ইনসার্ট করার ক্ষেত্রে প্রথমে ইনসার্টের পূর্বেই আমাদের কনস্ট্রেইন চেক করুক, সেক্ষেত্রে আমরা এইভাবে তৈরি করতে পারি। এখন আমাদের জানার ব্যাপার কোনো একটা কনস্ট্রেইনকে আমরা
কোন একটা টেবিল তৈরি করার পরবর্তী সময়ে আমরা করতে পারবো কিনা। হ্যাঁ, ওয়েল, এটাও করা সম্ভব। আমি কোন একটা টেবিল তৈরি করে ফেলেছি, টেবিল তৈরি করার পরেও কিন্তু আমি চাইলে ওই টেবিলের এটা কনস্ট্রেইন অ্যাড করতে পারবো কিংবা চেক কনস্ট্রেইন অ্যাড করতে পারবো। ওয়েল, এরকম একটা যদি আমরা এক্সাম্পল দেখতে চাই, যেমন পার্সন 5 যে টেবিলটা ছিল আমাদের, হ্যাঁ, এই টেবিলে কিন্তু আমরা কোনো ধরনের কনস্ট্রেইন প্রথমে দেইনি এজ এর মধ্যে, আমরা চাইলে কিন্তু চেক কনস্ট্রেইন এখানেও দিতে পারি। কিংবা আমরা নতুন করে emp2 নামে একটা টেবিল তৈরি করি, যে টেবিলের মধ্যে আমরা হচ্ছে ক্রিয়েট টেবল টেবল নেম emp2 নামে তৈরি করলাম, এবং হচ্ছে ওয়েল ক্রিয়েট টেবিল emp2, এবং হচ্ছে সেই ক্ষেত্রে আমি এই টেবিলের ক্ষেত্রে ফিল্ডের নাম দিয়ে দিই। ধরে নিলাম যে আইডি 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 নামে একটা ফিল্ড, যার হচ্ছে টাইপ হবে ইন্টিজার এবং হচ্ছে অবশ্যই নট নাল করে দিলাম। দেন হচ্ছে পরবর্তী যে ফিল্ডটা সেটার নাম দিলাম হচ্ছে নেম, এবং ফিল্ডের নাম দিলাম var ক্যারেক্টার। হ্যাঁ, এবং হচ্ছে নেম হচ্ছে var ক্যারেক্টার, ফিল্ডের নাম, দেন হচ্ছে কমা দিলাম। দেন হচ্ছে এখানে যদি আমি এজ ইকুয়াল টু ইন্টিজার, হ্যাঁ, এবং হচ্ছে এখানে যদি আমি ক্লোজিং দিয়ে হচ্ছে আমার টেবিলটা তৈরি করে ফেলি, তৈরি করার পরবর্তী সময়ে আমি চাইলে কিন্তু হচ্ছে ওয়েল, আমাকে কি বলতে যাচ্ছে এখানে, তৈরি করার ক্ষেত্রে আমার একটা প্রবলেমের কথা বলতে যাচ্ছে। ক্রিয়েট টেবিল নেম, ওয়েল, আমি হচ্ছে প্রথমে ফিল্ড নেম দিলাম আইডি, দেন হচ্ছে ইন্ট নট নাও নেম var ক্যারেক্টারটা চাইলে কিন্তু কত ক্যারেক্টারের আমি ভ্যালু ইনসার্ট করতে চাই এটা চাইলে কিন্তু আমি দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। এবং ইন্টিজারের ক্ষেত্রে আমি কত ডিজিটের ভ্যালু ইনসার্ট করাতে চাই আমি সেটা দিয়ে দিতে পারি, সেক্ষেত্রেও কোনো বাধ্যবাধকতা নাই। এবং পরবর্তী সময়ে যদি আমি এই ধরনের একটা ক্লোজিং করি, আমার হচ্ছে একটা টেবিল তৈরি হয়ে যাবে। একটু লক্ষ্য করে দেখেন, টেবিল তৈরি হয়ে গেল, কিন্তু এখানে কোনো কনস্ট্রেইন্ট তৈরি করি নাই, তাই না? এই যে emp2 নামে যে টেবিলটা আমার তৈরি হলো, এই টেবিলের ক্ষেত্রে আমি যদি এখন এই মুহূর্তে কোনো ভ্যালু ইনসার্ট করতে চাই, আমি যদি ভ্যালু ইনসার্ট করতে চাই স্কোয়ার কমান্ডের মাধ্যমে, দেখেন, ওয়েল, আমি একটা ভ্যালু ইনসার্ট করতে চাই, ইনসার্ট ইনটু টেবিলের নাম হচ্ছে emp2, এবং ভ্যালুস হিসাবে কি আছে, ভ্যালুস হিসাবে আছে আমার ফার্স্ট অফ অল আইডি, আমি হচ্ছে আইডি হিসাবে দিলাম 201, দেন হচ্ছে কমা দিলাম, দেন হচ্ছে নেম হিসাবে দিলাম রহিম, এবং হচ্ছে আমি কমা দিলাম, এবং এইজ হিসাবে যদি আমি এখন যা দিই তা নিয়ে নিবে। আমি যদি এখন এইজ হিসাবে 12 দিই 12 নিবে, 13 দিলে 13 নিবে, কিংবা 20 দিলে 20 নিবে, যা দেবো তাই নিয়ে নিবে, কারণ কোনো কনস্ট্রেইন্ট নাই। ঠিক আছে, তাহলে আমি এই ক্ষেত্রে কি করলাম, গো বাটনে ক্লিক করলাম, এতে করে একটা ভ্যালু ইনসার্ট হয়ে গেল, কার মধ্যে, emp2 টেবিলের মধ্যে, এবং আমি এই ভ্যালুটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন আমি যদি একটা কনস্ট্রেইন্ট এখানে ফিল আপ করতে চাই, আমাকে কনস্ট্রেইন্ট তৈরি করতে দিবে না। কেন কনস্ট্রেইন্ট তৈরি করতে, আমি যদি কনস্ট্রেইন্ট হিসাবে এরকম দিই, একটু লক্ষ্য করে দেখেন, ওয়েল, একটু সমস্যা হবে। অল্টার টেবিল, আমি যদি এমন একটা কন্ডিশন দিতে চাই, যে কন্ডিশনটা হচ্ছে এইজ, ওই চেক কন্ডিশনের ক্ষেত্রে 18 কিংবা 18 এর বেশি হতে হবে, তখন কিন্তু এটা একটু এরর দেখানোর কথা। ঠিক আছে, আমরা একটু চেক করি। অল্টার টেবিল নেম হচ্ছে emp2, ওয়েল, দেন হচ্ছে অ্যাড হচ্ছে আমি কি করতে চাই, একটা নতুন একটা কনস্ট্রেইন্ট অ্যাড করতে চাই। এই কনস্ট্রেইন্টের নাম হবে কি, নতুন যে কনস্ট্রেইন্ট আমি দিতে চাই, কনস্ট্রেইন্টের নাম হবে ওয়েল, এই কনস্ট্রেইন্টের নাম হচ্ছে চেক। ঠিক আছে, চেক কনস্ট্রেইন্ট আমি দিলাম, অ্যাড চেক, এবং হচ্ছে কোন ফিল্ডের মধ্যে চেক কনস্ট্রেইন্ট দিতে চাই, এবং আমি সেটা বলে দেব। হ্যাঁ, যে এইজ ফিল্ডের মধ্যে এইজ গ্রেটার দেন ইকুয়াল কত বলতে চাই, 18, তাই না? আমি এটা দিই, এইজ গ্রেটার দেন ইকুয়াল 18, আমি যদি এরকম করতে চাই, সেক্ষেত্রে যে প্রবলেমটা হবে, এটা নেয় কিনা আমরা একটু দেখি। হ্যাঁ, ঠিক আছে, বলতে যাচ্ছে কিনা কনস্ট্রেইন্ট অ্যাড করাটা ফেল দেখাচ্ছে, বাট এই জিনিসটা কেন না, এই 18 আমি বলতে যাচ্ছি
EMP2 টেবিলে এইজ এর ভ্যালু 18 কিংবা 18 বড় হতে হবে, কিন্তু অলরেডি 12 নামে একটা ভ্যালু আছে। আমি যদি এই কাজটা এইটা করি যে 12 দিয়ে ট্রাই করি, এখন একটু লক্ষ্য করে দেখেন, ওয়েল 12 না দেওয়াতে নিয়ে নিছে কেন, ওখানে যে ভ্যালুটা আছে অলরেডি এক্সিস্টেন্ট, এটা হচ্ছে 12। এখন যদি 12-র উপরে ভ্যালু দেই তা হচ্ছে সে ইনসার্ট করতে পারবে, 12-র নিচে কোনো ভ্যালু দিলে সে ইনসার্ট হবে না। ঠিক আছে, আমি যদি এখন এই মুহূর্তে চাই যে হচ্ছে ইনসার্ট ইনসার্ট ইনটু ইনটু টেবিলের নাম দিলাম, মনে করেন ইনসার্ট ইনটু ওয়েল emp2, এবং ভ্যালুস হিসাবে যদি আমি এখন দিয়ে দিই যে হচ্ছে প্রথমে আইডি ইকুয়াল টু 204, কমা হিসাবে দিলাম মনে করেন যে 10, তাহলে কি নিবে? নেওয়ার কথা না। ঠিক আছে, আমরা একটু চেক আউট করি যে নিচ্ছে কিনা। ঠিক আছে, ওয়েল আমরা একটু ট্রাই করি, আমাদের এই ভ্যালুটা নিচ্ছে না। আমি যদি শুধুমাত্র এই ভ্যালুটাকে চেঞ্জ করে এখন যদি আমি 19 করে দিই, দেখেন এই ভ্যালুটা কিন্তু আমাকে ইনসার্ট হয়ে যাবে। কেন? আমি যে কনস্ট্রেন্টটা চেক কনস্ট্রেন্টটা সেট করেছি, সেই চেক কনস্ট্রেন্টের মধ্যে কি বলা আছে যে ভ্যালুটা 12 কিংবা 12-এর উপরে হতে হবে, তাই তো? সেক্ষেত্রে আমরা এইভাবে চেক কনস্ট্রেন্টের কাজটা আমরা করতে পারি। ওয়েল, আমরা জেনে গেলাম কিভাবে চেক কনস্ট্রেন্ট তৈরি করতে হয় কিংবা সেট আপ করতে হয়।